রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারবারের মতো 786 বশীকরণ জাদু ও কোরআনে আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই থাম্বনেলটা দেখে বা আমার ভিডিওগুলো দেশ এবং বিদেশ থেকে যত ভাইরা এবং বোনেরা দেখছে, সে গায়ের কম যে কোনো ধর্মের হোক, প্রত্যেকের জন্য প্রীতি, শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। আশা করি আজকের একখানা নতুন তাবিজ নিয়ে আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ, সামনে ইনশাআল্লাহ। অনেকের বাঁধা ঘর ভেঙে গেছে, অনেকের ভালো প্রেম ভেঙে গেছে, অনেকের ভালো সংসার চুরমার হয়ে গেছে। তারা কিন্তু মানসিক দিক থেকে হয়তো ভেঙে পড়েনি, কিন্তু তাদের মন এবং মানসিকতা কিন্তু অনেক ভেঙে গেছে। অনেকের দিলে আগুন জ্বলছে, অনেকের দিল ভেঙে চুরমার হয়ে গেছে, অনেক রাতে শুয়ে অনেকে বালিশে মাথা দিয়ে কাঁদছে। এমন অবস্থায় মানুষ অনেকে তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজের কাছে যায়, কিন্তু জানি না তাদের কতটুকু সলভ হয়। অনেক ভালো তান্ত্রিক, জ্যোতিষী আছে, তারা কিন্তু মানুষকে ধোঁকা দেয় না। আর অনেকে আছে কিন্তু মানুষের কাছ থেকে জাস্ট পয়সাটা কীভাবে নিতে পারে সেই জন্য একখানা সুন্দর একখানা ছক করে তারা ইউটিউব, ফেসবুক শেয়ার করে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আজকের একখানা এমন তাবিজ আপনাদের সামনে শেয়ার করবেন ইনশাআল্লাহ, সোম্মা ইনশাআল্লাহ। আপনার প্রেমিক হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, স্বামী হোক, কারোর স্ত্রী হোক, কারোর ছেলে হোক, কারোর মা হোক, কারোর বাবা হোক, কারোর আব্বা হোক, কারোর পিতা হোক, এই যে ভাঙা সংসারটা এর কীভাবে এর ছেড়ে বেরিয়ে দেশ বিদেশে চলে গেছে, সেই জন্য আজকের একখানা সুন্দর তাবিজ আপনাদের সামনে শেয়ার করবো সোম্মা ইনশাআল্লাহ। এই তাবিজটা আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করবেন। তাবিজটা খুব সুন্দর করে ব্যবহার করবেন। ব্যবহার করার আগে কয়েকটা কথা বলছি। আপনি লেখার পদ্ধতিটা, আপনি তাবিজ আগে লেখার পদ্ধতিটা শুনুন। সুন্দর করে আপনি মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন, মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। আপনি মেশকো জাফরান কালি দিয়ে যখন লিখবেন, সামনে কিন্তু 5খানা ধূপ বাতি জ্বালিয়ে নেবেন। তার আগে কিন্তু মুসলমান হলে অবশ্যই সালাতুল হাজত দুরাক নামাজ পড়ে নেবেন। আর 2 টাকা 1 টাকা মসজিদ আল্লাহর ঘরে সদকা করে দেবেন তাবিজের নাম করে। কারণ আপনি যেটা লিখছেন এর ফল দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, এর কাজ দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। সব কিছুর কান্নালে যাত আল্লাহ। এত বড় আসমান বানিয়েছে আল্লাহ, এত বড় জমিনকেও বানিয়েছে আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, ময়তের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, সাফা দেওয়ার মালিক আল্লাহ। সব কিছু কান্নালে জাত কিন্তু আল্লাহ। আমরা ভাবি যে তাবিজ দিলাম কাজ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা যদি না দেয় না, কারো বাবার ক্ষমতা নেই। ডাক্তারের দিয়ে যদি রোগ সারত, তাহলে ডাক্তার মারা যেত না। আজকে আমরা এই ডাক্তারের কাছে যাই, রোগ সারেনি, ওই ডাক্তারের কাছে যাচ্ছি। ওই ডাক্তারের কাছে গিয়ে রোগ সারেনি, অন্য ডাক্তারের কাছে যাচ্ছি। এই ডাক্তারের কাছে গিয়ে রোগ সারেনি, অন্য ডাক্তারের কাছে যাচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা যার দিয়ে যার শেফা লিখে রেখে দিয়েছে, তার দিয়ে তার শেফা হবে ইনশাআল্লাহ। সেই জন্য হয়তো তাবিজের কাজ হচ্ছে না, কাজ করছে না। সর্বপ্রথম আমার ফলটাকে দেখতে হবে যে আমার কোথায় মিসগাইড হয়েছে। আমার মিসগাইড যদি হয়ে থাকে তাহলে কিন্তু কাজ করবে না। সর্বপ্রথম যিনি কাজ দেবেন তানাকে রাজি করতে হবে। আমি পেস্তা ফিরে পায়ে নিলাম না, যত হারাম কথা, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি না, আমি দুম করে তাবিজ লিখতে বসে গেলাম। কিন্তু গায়ের কম ভাইরা চেষ্টা করবেন সৎ কথা বলার জন্য, ভালো পাক পবিত্র জামাকাপড় ব্যবহার করার জন্য। আর যখন কাজে লিখবেন, যখন আপনি তাবিজ লিখবেন, তখন সামনে ধূপকাঠি জ্বালিয়ে মালিকের দিকে রুজুত হয়ে আপনি কাজটা লিখতে বসবেন। নিয়ত থাকবে যে এই কাজের ফল যিনি দেবে তাঁর ওপর যেন রাজি থাকি, তিনি যেন আমার ওপর রাজি থাকে। 2-1 টাকা মসজিদ দান করে দেবেন, তারপরে কাজটা লিখবেন সোম্মা ইনশাআল্লাহ। ব্যাপারে হোক, সুন্দর কাগজে মেশকো জাফরান দিয়ে তাবিজ দিয়ে লিখবেন। তাবিজটা প্রথম আপনি দেখে নিয়েছেন, ঠিক আছে, থাম্বনেলে ফার্স্ট আমি দেখিয়ে দিয়েছি। সুন্দর কাগজে লিখবেন। লেখার পর ওর 4টে কোণে 4টে ফেরেশতার নাম লিখে দেবেন। বাংলায় লিখবেন ইয়া জিব্রাইল, ডান দিকের উপর থেকে শুরু করবেন, ইয়া জিব্রাইল। তারপর উপরের বাম দিকে চলে যাবেন, ইয়া মিকাইল। আবার ডান দিকের নিচে চলে আসবেন, ইয়া ইসরাফিল। আবার বাম দিকের নিচে চলে যাবেন, ইয়া আসরাইল। 4টে ফেরেশতার নাম লিখলেন। লেখার পর তাবিজের উপরে মিডলে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আপনি লিখতে না পারেন আদাদ সংখ্যা, আমার অন্যান্য তাবিজে লেখা আছে, আদাদ সংখ্যা লিখবেন। লেখা হয়ে যাওয়ার পর আপনি ওই তাবিজটা সুন্দর করে 101 বার দরুদ শরীফ পড়ে ফোঁক মারবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 101 বার পড়ে 3টে ছুট এরকম ফোঁক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি ওই তাবিজটা রাখবেন সামনে। যখন রাখবেন, ওর উপরে ইয়া হাইয়ু
ইয়া কাইয়ুম 101বার পড়ে ফুঁক মারবেন। মারার পর বলবেন, কি বলবেন সেটা আমি বলছি ইনশাআল্লাহ, পড়ে ফুঁক মারবেন। হয়ে গেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপরে ইয়া সামিউন বাসির, কি বলবেন? ইয়া সামিউন বাসির, ইয়া সামিউন বাসির 101বার পড়ে ফুঁক মারবেন। এবার বলছি, তাবিজের নিচে আপনি বাংলা অক্ষরে সুন্দর করে ওয়ার্ড দিয়ে লিখবেন যে হে আল্লাহ, এরকম লিখবেন, হে আল্লাহ, আমি অমুকের ছেলে অমুক বা অমুকের মা অমুককে স্বপ্নে দেখতে চাই। সে কোথায় আছে, কীরকম আছে, বা আমার প্রেমিক, আমার ভাঙা সংসার কোথায় আছে, কেমন আছে, আমি সুন্দর করে দেখতে চাই, তুমি আমাকে দেখিয়ে দাও। আবার বলছি, লিখবেন, হে আল্লাহ, অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুককে আমি স্বপ্নে দেখতে চাই সুন্দরভাবে, তুমি আমাকে দেখিয়ে দাও। এটাই লিখবেন। এইবার যে দরুদ শরীফ পড়েছেন, ইয়া সামিউন বাসির পড়েছেন, এই যেগুলো পড়ে ফুঁক দিয়েছেন না, এগুলো যখন ফুঁক দেবেন তখন কিন্তু লাস্টে এইটা বলবেন, 3বার বলবেন পড়ে ফুঁক দিয়েছেন। এবার আপনি যখন পড়ে ফুঁক দিয়েছেন, হ্যাঁ, যখন পড়ে ফুঁক দিয়েছেন যখন ওটা পড়ে ফুঁক দিয়েছেন তখন ফুঁক দেওয়ার পরে তাবিজটাকে সুন্দর হয়ে যাবে। এবার ওর উপরে সুন্দর করে আতর একটু লাগিয়ে দেবেন, আতর লাগিয়ে দেওয়ার পর সামনে যে ধূপবাতি জ্বলছে ওই ধূপের উপরে সুন্দর করে ধোঁয়াটা ধরবেন। ধরার পর মালদিটা সুন্দর করে পাক সাফ করবেন। সুন্দর করে পাক সাফ হয়ে গেছে, এবার মুড়বেন। মোড়ার পরে বলছি ইনশাআল্লাহ। এরপর আপনি হ্যাঁ, এবার একটা কথা বলি, আমার ভিডিওগুলো দেখবেন, চ্যানেলগুলো দেখবেন ইনশাআল্লাহ। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কোথা থেকে বলছেন ভালোবাসবেন, ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ, সাবস্ক্রাইব করবেন। সে যাই পার হোক, তারপরে আপনি ওটা সুন্দর করে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে আপনি যে বালিশের নিচে ঘুমান ওই বালিশের নিচে রেখে দেবেন। কতদিন রাখবেন? আপনার যদি ঠিক পাক পবিত্র হয়ে ঘুমান, যদি আপনার মুখের কথা ভালো থাকে, যদি হালাল পয়সা খান, তো ইনশাআল্লাহ সোম্মে ইনশাআল্লাহ 7 দিন কেতাবের মধ্যে লিখেছে, কিন্তু অ্যাকচুয়ালি 21 দিনের মধ্যে স্বপ্ন দেখবেন। হ্যাঁ, 21 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন সোম্মে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার শোবার কথা বলছি। আপনি যেখানে শোবেন ওটা কিন্তু পাক সাফ হতে হবে। ওর বিছানা পাক, আপনি যে লেবাস পরবেন সেটা পাক, যাতে ঘুমাচ্ছেন এটা পাক। আপনি যখন শোবার সময় পাক সাফ হয়েছিলেন, সে হিন্দু হোক আর মুসলমান হোক, যে কোনো ভাইরা ইয়া সামিউন বাসির মনে মনে 101বার পড়বেন। ইয়া সামিউন বাসির মনে মনে 101বার পড়বেন। 101বার পড়ার পর বলবেন যে আমি যাকে ভালোবাসি, ভালোবাসার মানুষকে যেন স্বপ্নে দেখতে পাই। ইয়া সামিউন বাসির 101বার পড়বেন। পড়ার পর সামনে 2টা হাত নিয়েছেন, সামনে 2টা হাত তুলবেন। হাত তোলার পর হাতের তালু থেকে ফুঁক মারবেন। ফুঁক মারার পর ওই হাতটা নিয়ে আপনি পুরো মুখে মোসাফা করবেন, শুধু মুখে। ইয়া সামিউন বাসির 101বার পড়ে বলবেন, হে আল্লাহ, যেন ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখতে পাই। বলার পর আপনার হাতে তালুটার সামনে আছে, যেভাবে দোয়া করি মুসলমানরা, ওর উপরে ওরকম করে 3খানা ফুঁক মারবেন, মেরে মুখে মোসাফা করবেন। করে আপনি ডান পাশ ফিরে ঘুমাবেন। ঘুমাবার পরে চুপ করে শুয়ে যাবেন, কারোর সঙ্গে কোনো কথা বলবেন না।